দেখুন বন্ধুরা, কি অদ্ভুত দৃশ্য বন্ধুরা। দেখুন বিশাল বড় নৌকা কিন্তু এখন এই বাঁধটা অতিক্রম করছে এবং একটু একটু করে নদীর দিকে নামতে, নদীর দিকে অগ্রসর হচ্ছে। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড় জমেছে এখানে এই দৃশ্য দেখার জন্য। আর সবাই দেখুন, এই নৌকা নামার পথে কিন্তু বিভিন্ন রকমের গাছ পাতা দিয়ে দিচ্ছে। অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্য বন্ধুরা। এই মুহূর্তে এই দৃশ্যের সম্মুখীন হয়েছি আমরা। আপনারা আছেন আমার সাথে কাগজের নৌকো পেজে। আমি আছি মৌসুমদ্বীপের পূবের চর, আর এই মৌসুমদ্বীপের পূবের চরে বিশাল বড় আকৃতির নৌকা নামানো হচ্ছে। সেটার নাম হচ্ছে মায়ের আশীর্বাদ নৌকা। ইতিমধ্যে বাঁধের উপরে, যেহেতু বাঁধটা কেটে দেওয়া হলো, বাঁধের উপরে উঠে গেছে আর এখনই নামবে এই পথ ধরে। দেখুন পথটাকে কীভাবে তৈরি করা হচ্ছে। নারকেল পাতা দেওয়া হচ্ছে, কলা গাছ দেওয়া হচ্ছে, নারকেল পাতা কলা গাছ এগুলোকে বিছিয়ে দেওয়া হচ্ছে যাতে এই বালির উপরে ঘর্ষণটা খুব কঠিন হয়ে না ওঠে, খুব সহজে নেমে যেতে পারবে এই বিশাল আকৃতির নৌকা। মোটা মোটা কাছি দিয়ে টানা হচ্ছে এই জেসিবির মাধ্যমে। আবার টান দেওয়া শুরু হলো আর নৌকো এগোচ্ছে। দেখুন সুন্দরভাবে নামছে নৌকা। এই যে পিচ্ছিল পথটা করে দেওয়া হলো বন্ধুরা, দেখুন এই পথে কিন্তু খুব সহজে নেমে যাচ্ছে এই বিশাল আকৃতির নৌকা। নৌকা একটু সাইড হয়ে গেল। দেখুন কত মানুষ ভিড় জমিয়েছেন এই দৃশ্য দেখার জন্য। আবারও সামনে পথ তৈরি করে নেওয়া হচ্ছে। আমি ওই দিকটা যাই বন্ধুরা, সঙ্গে থাকুন। তো অভিনব দৃশ্য চলছে আমাদের এই মৌসুমদ্বীপের চর জুড়ে। একটু একটু করে টেনে নিয়ে আসছি নৌকাকে। আর মানুষের ভিড় দেখুন বন্ধুরা, এখানে কয়েকশো মানুষ এই মুহূর্তে আমাদের এই মৌসুমদ্বীপের পূবের চর জুড়ে ভিড় জমিয়েছেন এই দৃশ্যকে উপভোগ করার জন্য। কারণ এই দৃশ্যটা রেয়ার দৃশ্য, আমাদের এই মৌসুমদ্বীপে এই দৃশ্য দেখা যায়নি। আপনারাও দেখছেন আমাদের এই কাগজের নৌকো পেজে। কারণ এত বড় নৌকা নামানোর যে অভিনব প্রয়াস, সেটা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন।
তো একটু একটু করে এগিয়ে আসছে। আর পথটাকে পিচ্ছিল করে দেওয়ার জন্য নারকেল পাতা, কলা গাছ এগুলোকে দেওয়া হচ্ছে বন্ধুরা। দেখুন প্রচুর মানুষের ভিড় এই দৃশ্য দেখার জন্য আমাদের এই মৌসুমদ্বীপের পূবের চর, যেখানে প্রচুর ম্যানগ্রোভ আর সাদা বালি জমে আছে। আর সেখানে কয়েকশো মানুষ এই বড় নৌকা নামানোর দৃশ্য দেখার জন্য উপস্থিত হয়েছেন। মায়ের আশীর্বাদ নামের এই বড় নৌকা নামছে একটু একটু করে, আরও কিছুটা পথ বাকি আছে। তো দেখুন কীভাবে একটা বড় নৌকাকে নামানো হয় নদীর বুকে। নৌকা কিছুটা এগিয়ে যাচ্ছে এবং এই পথের যে সরঞ্জাম, কলা গাছ, নারকেল পাতা এগুলোকে কিন্তু আবার এই সামনে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, জলের কাছাকাছি। তো নৌকা মোটামুটি নামানো হবে এই পূবের চর, পথ তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা দেখছেন একদম নদীর ধারে, মানে একদম জলের কাছাকাছি চলে এসেছে আমাদের এই বড় নৌকা। আর এই যে জেসিবি টেনে নিয়ে চলেছে একটু একটু করে। আর নৌকা এগিয়ে যাবার পথ তৈরি করে দিচ্ছেন এই দাদারা সবাই ছুটে ছুটি করে, কলা গাছ, নারকেল পাতা ইত্যাদি নিয়ে। আর আপনারা দেখছেন একদম শেষ দৃশ্য, কারণ নৌকা কিন্তু জাস্ট নামলো বলে। তো অনেকটা পথ অতিক্রম করে সেই দূর থেকে চলে এসছে এই নৌকা। এবারে কিন্তু এই নৌকা জলে নামার পারে। তো এই শেষ দৃশ্য দেখার জন্য বন্ধুরা প্রচুর মানুষের ভিড় দেখুন, কারণ এই জাস্ট জলে নামলো বলে এই নৌকা। জেসিবি একটু করে পেছাচ্ছে আর টেনে টেনে নামানো হচ্ছে এই বড় নৌকাকে। বন্ধুরা দেখুন অভিনব দৃশ্য দেখছেন আপনারা, কারণ ইতিমধ্যে জেসিবি জলে নেমে গেছে, শুধু নৌকা নামার পালা। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য সত্যি। আমি এত বছর মৌসুমদ্বীপে আছি বন্ধুরা, এই দৃশ্য কোনোদিনই দেখিনি। কারণ ডক থেকে নৌকা নামানোর দৃশ্য দেখেছি, ট্রলার নামানোর দৃশ্য দেখেছি, কিন্তু একটা বড় নৌকা দীর্ঘদিন তৈরি করার পর কীভাবে একটা নৌকাকে নামানো হয় সেটাই আজ দেখছি এবং অবাক হচ্ছি যে কী বিশাল বড় আয়োজন চলে এই একটা নৌকাকে নামানোর জন্য। তো জেসিবি অক্লান্ত পরিশ্রম করছে, একটা জেসিবিকে আরেকটা জেসিবি সাপোর্ট দিচ্ছে যাতে ও স্লিপকে সামনের দিকে না চলে আসতে পারে। দেখুন এখানে কাছিতে একটু টান পড়ছে, এই নৌকা নামছে।
তো এই পর্যন্ত নামানো হলো এই পর্যন্ত। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন যে একটা বিশাল বড় নৌকা কীভাবে এই নদীর জলে নামানো হয় বা নামানো হলো। তো প্রচুর মানুষের ভিড় এই দৃশ্য দেখার জন্য এতক্ষণ সবাই উপস্থিত ছিলেন। এই অভিনব দৃশ্যের সাক্ষী হতে আপনারা ছিলেন আমার সাথে এতক্ষণ কাগজের নৌকো পেজে। একটা অভিনব দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণ